একজন মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিয়ে দাবি করার জন্য সর্বপ্রথম তাকে ঈমান আনতে হবে। আর সেই ঈমানটা হলো আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে হলো নামাজের স্থান। নামাজের কোনো বিকল্প নেই। অজুর জন্য পানি নেই, তায়াম্মুম করুন। তায়াম্মুমের ব্যবস্থা নেই, তায়াম্মুম ছাড়াই নামাজ পড়ুন। কেবলামুখী হয়ে নামাজ পড়তে হয়, কিন্তু কেবলা কোন দিকে বুঝতে পারছেন না, যে কোনো একদিক হয়ে নামাজ পড়ুন। দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে নামাজ পড়ুন। বসে পড়তে পারছেন না, শুয়ে পড়ুন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, কিন্তু পরিষ্কার কাপড় নেই, যেটা আছে সেটা দিয়েই নামাজ পড়ুন। নামাজ কী জিনিস, কি করে বোঝায়? এটা এমনই এক ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানে না। ধরুন আপনি অসুস্থ, টাকা দিলেন, সে টাকায় হজ করল অন্যজন, আপনার সওয়াব হবে। আপনি অসুস্থ, ফকিরকে খাওয়ালেন, আপনার রোজার সওয়াব হবে। হজের বিকল্প আছে, রোজার বিকল্প আছে, কিন্তু নামাজ এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই। আমার প্রিয় ভাই ও বোনেরা, নামাজ পড়ুন। আপনার জীবনে যাই ঘটুক না কেন, নামাজ পড়ুন। আপনি জীবনে যতই খারাপ কাজ করেন না কেন, পাপের পরিমাণ যতই বেশি হোক না কেন, নামাজ পড়ুন। বোন, আপনি বলেছেন আপনি হিজাব পরেন না, আমি আপনাকে বলছি নামাজ পড়ুন। প্রিয় ভাই ও বোন, আপনি বলছেন আপনার কাপড় নামাজের জন্য উপযোগী নয়, আমি আপনাকে বলছি নামাজ পড়ুন। ভাই, আপনি বলছেন আমি মদ পান করি, ঠিক আছে, নামাজ পড়ুন। আমি মদ বিক্রি করি, আমি ড্রাগ সেবন করি, ঠিক আছে, নামাজ পড়ুন। আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি, ঠিক আছে, অসুবিধা নেই, নামাজ পড়ুন। আপনার জীবনে যাই ঘটুক না কেন, আপনি নামাজ পড়ুন। ভাই, আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামাজ পড়ব? এটি নামাজের প্রতি অসম্মানজনক, তাতে আমার ভণ্ডতা প্রকাশ পায়। প্রিয় ভাই আমার, আমি বলছি না যে এজন্যই আমরা নামাজ পড়ি যে আমরা পাপ কাজ করি না, বরং আমরা নামাজ পড়ি কারণ আমরা পাপী, আমরা ভুলের মধ্যেই রয়েছি। আল্লাহ বলেন, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কাজেই নামাজ পড়ুন। কিছু মানুষ বলে আমাকে ভালো পথে আসতে দাও, ইনশাআল্লাহ আমি নামাজ পড়া শুরু করে দিব। প্রিয় ভাই ও বোন, নামাজ ব্যতীত আপনি ভালো পথে আসতে পারবেন না। এজন্য আমরা নামাজ পড়ি যাতে ভালো পথে আসতে পারি। আপনার জীবনে যাই আসুক না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, নামাজ পড়ুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকে, কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য নূর হবে, এবং হিসেবের সময় নামাজ তার জন্য দলিল হবে, এবং নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর ও দলিল হবে না, তার জন্য নাজাতের কোনো সনদও থাকবে না, বরং ফিরআউন, হামান ও উবাইব ইবনে খালফের সাথে তার হাসর হবে। যারা একেবারেই নামাজ পড়ে না, কিংবা মন চাইলে 2-1 ওয়াক্ত নামাজ পড়ে, অথবা সপ্তাহ, মাস কিংবা বছরে নামাজ পড়ে, তাদের খুব শীঘ্রই অশান্তি ও পতন নেমে আসবে। শাস্তি তাদের জন্য অবধারিত। সুতরাং দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। প্রিয় ভাই ও বোন, আমরা যখন যে পরিস্থিতিতে থাকি না কেন, নামাজ আমাদেরকে পড়তেই হবে, কারণ এটি জান্নাতে যাওয়ার একমাত্র প্রথম চাবিকাঠি।